Redmi 10 Prime Plus এত বড় নামের সাথে একটা 5G স্মার্টফোনকে Xiaomi সবচেয়ে চিপ প্রাইসে নিয়ে আসবে। আর এই স্মার্টফোনটার সবচেয়ে বড় বিশেষত্ব হবে গিয়ে 6000 mAh এর হিউজ ব্যাটারি, তার সাথে সবচেয়ে কম দামের মধ্যে 5G কানেক্টিভিটি। সো হেই গাইস, শান্ত হিয়ার। Redmi 10 অথবা Redmi 10 Prime এই দুটো স্মার্টফোন এর আগেও বাংলাদেশে এসেছে 15,000 টাকার আশেপাশে। তো এবার এই ফোনটার একটা প্লাস ভার্সন, যেখানে কিনা ব্যাটারি হিসেবে এবার 6000 mAh মানে 6000 mAh এর বিশাল আকৃতির ব্যাটারিকে ইউজ করবে Xiaomi, যাতে করে একজন নর্মাল ইউজার 2 দিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যায়। এছাড়া এই স্মার্টফোনটাতে 18 ওয়াটের চার্জিং স্পিডের সুবিধা থাকবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো গিয়ে অন্যান্য ব্র্যান্ড যেখানে কিনা চার্জারকে রিমুভ করছে বক্সের মধ্য থেকে, সেখানে Xiaomi এখানে 22.5 ওয়াটের চার্জিং ব্রিককে বক্সের সাথে ফ্রিতে দিয়ে দেবে। তো এই স্মার্টফোনটা আপনারা সর্বোচ্চ 2.5 ঘন্টার ভেতরে ফুলি চার্জ করতে পারবেন। আর একবার চার্জ করে ফেললেই 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন একদম নর্মাল ইউসেজে। Redmi 10 Prime Plus স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স Android 12 এর সাথেই আসবে। আগামীতে Android 13 সহ MIUI 14 এবং 15 এর আপডেটটাও প্রোভাইড করা হবে এখানে। এই স্মার্টফোনটাতে MIUI এর একটা লাইটার ভার্সন অথবা গো এডিশনকে ইউজ করবে Xiaomi, যাতে করে 4GB 6GB র্যামের সাথে এই ফোনটা খুব ইজিলি ইউজ করা পসিবল হয়। সো আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে 4GB আর 6GB র্যামের সাথেই আসবে Redmi 10 Prime Plus স্মার্টফোনটা। এই স্মার্টফোনটাতে ভার্চুয়ালি র্যাম ইনক্রিজ করার অপশন থাকবে, যার মাধ্যমে কিনা সর্বোচ্চ 8 থেকে 12GB পর্যন্ত আপনারা ভার্চুয়ালভাবে র্যামকে এক্সটেন্ড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। তবে এই ফিচারটা মানে র্যাম এক্সটেন্ড করার ফিচারটা হয়তো রিয়েল লাইফে তেমন কোনো কাজেই আসবে না। অলরাইট, এবার জানা যাক যে কোন 5G চিপসেটের সাথে Redmi 10 Prime Plus স্মার্টফোনটা আসবে মার্কেটে। এই স্মার্টফোনটাতে মিডিয়াটেকের Dimensity 700 চিপসেটটাকে ইউজ করবে Xiaomi, যেটা কিনা সবচেয়ে ভালো সস্তা টাইপের একটা চিপসেট। আর এই চিপসেটটা শুধুমাত্র 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করার কারণে পাওয়ার এফিসিয়েন্সিগত দিক দিয়েও এই স্মার্টফোনটা খুব ভালো কাজ করবে। তাছাড়া যে কোনো নর্মাল কাজগুলো আপনারা ইজিলি সেরে ফেলতে পারবেন, যেমন ধরুন ফেসবুক ব্রাউজ করা, ইনস্টাগ্রাম, ইউটিউব, রকেট, বিকাশ অথবা দারাজের মতো অ্যাপগুলো আপনারা ইজিলি ইউজ করতে পারবেন এই স্মার্টফোনটাতে কোনো প্রকার ঝামেলা ছাড়া। তবে হ্যাঁ, যদি 6GB র্যামের ভেরিয়েন্টটা কিনেন তাহলে মাল্টিটাস্কিংয়ে সবচেয়ে বেশি সুবিধা করতে পারবেন। Redmi 10 Prime Plus স্মার্টফোনটাতে সর্বোচ্চ 7টা থেকে 9টা 5G ব্যান্ডের সুবিধা থাকবে। এই স্মার্টফোনটার যে জিপিইউ রয়েছে মানে চিপসেটের জিপিইউ, তার জন্য এই ফোনটা দ্বারা টুকটাক গেমিং আপনারা করতে পারবেন। তাই যারা কিনা ফ্রি ফায়ার গেমটা খেলতে ভালোবাসেন তারা ইজিলি এই স্মার্টফোনটা দ্বারা ফ্রি ফায়ার গেমটি খেলতে পারবেন। আর আগামীতে 5G আসলে তো হাই স্পিডের ইন্টারনেট কানেকশনটা এই ফোনটার মধ্যেই পেয়ে যাবেন। ডিসপ্লে সেকশনের Xiaomi তাদের এই ফোনটাতে খুব ভালো একটা কাজ করবে। এই স্মার্টফোনটাতে স্মুথ রিফ্রেশ রেটের পাশাপাশি মানে 90 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করবে তারা। তবে এখানে পাঞ্চ হোলের বদলে নচকে আপনারা পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেটাতে যে কোনো কন্টেন্ট ওয়াচ করে মোটামুটি ভালোই মজা পাওয়া যাবে, যেহেতু ডিসপ্লেটার আকৃতি কিছুটা বড়। এছাড়া স্মুথনেসের কারণে ফোনটা কিছুটা ফাস্ট এবং দ্রুতগতিরও মনে হবে। সো ভিউয়ার্স, Redmi 10 Prime Plus স্মার্টফোনটার সাইডে পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সফটওয়্যার বেস ফেস আনলক সহ আয়ার ব্লাস্টার, রিজন ভেদে NFC আর FM রেডিও সহ সব ধরনের ফিচারই পাওয়া যাবে এই ফোনটায়। আশা করা যাচ্ছে ইন্ডিয়ার মার্কেটে শুধুমাত্র 13 থেকে 15,000 রুপিতেই পাওয়া যাবে Redmi 10 Prime Plus স্মার্টফোনটা। আর উক্ত বাজেটের সবচেয়ে সস্তা 5G চিপসেটের স্মার্টফোনই হয়ে যাবে এই ফোনটি। তবে বাংলাদেশের মার্কেটে প্রায় 15 থেকে 18,000 টাকার মধ্যেই আমরা পেয়ে যেতে পারি Redmi 10 Prime Plus স্মার্টফোনটি, তাও আবার আনঅফিশিয়ালি। অফিশিয়ালি ফোনটা আসার সম্ভাবনা খুবই কম। তো আগামীতে ফোনটা বাংলাদেশে আসলে সবার আগে এর প্রাইসিং আর ডিটেলস সম্পর্কে আপনাদের জানিয়ে দেব। তার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং 15 থেকে 20,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন।